আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সানজিদাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো কাঠগোলাপ গাছে ফুল হচ্ছে কখন আসবে, কাঠগোলাপ কি মৌসুমি ফুল। আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আপনাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে কাঠগোলাপ গাছের আরও কিছু যত্ন নিয়ে। তা হচ্ছে ইনফ্লো কখন আসবে বা কী কারণে আসে না, এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। গাছের মতো কাঠগোলাপে প্রতিদিন কলি বা ফুল হয় না। দীর্ঘদিন সময় নিয়ে গাছের যেই মাথার ডালটি রয়েছে, অর্থাৎ এই যে এই ডালটি, এখানে হচ্ছে প্রথমে ইনফ্লো আসে। যে আমি দেখাচ্ছি না, ইনফ্লো এটিতে তো ফুল ফুটে গেছে। এরকম এই যে ইনফ্লো আসবে, ওরকম ইনফ্লো আসবে প্রথমে, আর তারপর হচ্ছে কুড়ি বা কলি হবে, আর তারপর এর সুন্দর সুন্দর চমৎকার ফুল ফুটবে, যেগুলোতে প্রচুর মিষ্টি গ্রামকে। কাঠ গাছে ইনফ্লো আসা এবং না আসার অনেক কারণ থেকে থাকে, এগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমরা জেনে নেই কোন কোন কারণে কাঠগোলাপ গাছে ইনফ্লো আসে না। কাঠগোলাপ গাছের যে ডালগুলো থাকে, এগুলো হচ্ছে খাবারের অভাবে যথেষ্ট পরিমাণ বড় এবং মোটা না হলে কিন্তু ইনফ্লো বা কুঁড়ি আসবে না। এই ডালটি দেখুন, এটি কিন্তু অনেক মোটা আর লম্বা। কতটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই পর্যন্ত লম্বা, ঠিক আছে। সো এটির মধ্যে কিন্তু ইনফ্লো কুঁড়ি দুটোই এসেছে এবং ফুলও ফুটে গেছে। এর জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি দিতে হবে যেন গাছের ডালগুলো সুস্থ সুন্দর হয়। প্রথমে গাছটিকে সুস্থ রাখতে হবে, তবেই আপনারা ফুলের আশা করতে পারবেন। আনুমানিক একটি কাঠগোলাপ গাছের যখন 1 বছর বয়স হয় তখন ফুল আসবে। আর কাঠগোলাপ গাছ রোদ খুব বেশি পছন্দ করে, অর্থাৎ দিনে 7 থেকে 8 ঘন্টা অন্তত আপনাদের গাছটি যেখানে রোদ পাবে সেখানে রাখা উচিত। আমার গাছটি কিন্তু একেবারেই সম্পূর্ণ রোদের রাখা। কাঠগোলাপ গাছে মাথা রয়ে থাকে, এই যে এগুলো এখানে থাকে, তা কিন্তু কাঠগোলাপের যে মাথাটি থাকে ডালের, এখানে যদি মাইটস বা পিঁপড়া আক্রমণ করে তাহলেও কিন্তু গাছের মধ্যে কোনো ইনফ্লো আসবে বা 2 বছর হয়ে গেছে এরকম গাছ যদি একই জায়গায় থাকে আর সেখানে যদি অনেক অনেক ঘন শেকড় হয়ে যায়, পর্যাপ্ত খাবার না পায় গাছ, তাহলে কিন্তু সেই পুরাতন গাছে স্পেশালি ইনফ্লো আসবে না। বিশেষ করে টবের যেই গাছগুলো রয়েছে সেখানে কিন্তু এই সাথে দেখা যায় শেকড় অনেক বৃদ্ধি পায়, ফলে হচ্ছে সেই গাছের মধ্যে কোনো ইনফ্লো আসে না। মাটির এরকমটা খুব বেশি দেখা যায়, শুধু ফুল আশা করে, তাই গাছ আগে বেশি করে নিতে হবে। সময় দেখা যায় সবকিছুই ঠিক থাকে, তারপরও হচ্ছে গাছের মধ্যে ইনফ্লো কলি না ডাল আসে। এটা কি খুবই স্বাভাবিক। মনে হতে ডিশ মোটা, যেমন ডালটি দেখুন, এটি মোটা তাজা এবং বউ আছে, এই যে দেখ এখান থেকে শুরু, তবে একটু ডাল যে কাজ হবে করতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে কাঠগোলাপ গাছের গোড়ায় কিন্তু পানি থাকা চলবে না, এটি খুব দ্রুত পচনশীল এক গাছ, খুবই সেন্সিটিভ। প্রতিদিন হচ্ছে গাছের যে পাতাগুলো থাকবে বা মাথায় এদিকে পানি স্প্রে করে দিতে হবে, তাহলে কোনো ময়লা জমে থাকবে না। এতে ইনফ্লো আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। একটি চারায় সঠিক যত্ন করলে 1 বছরের মধ্যে আপনারা ফুলের দেখা পাবেন। আর একটি বিষয় জানাই, আমরা যখন সঠিক যত্ন করব তখন ফুলের যে পা থাকবে সেগুলো কমে, মানে পা খুবই কম। আমার গাছ দেখাচ্ছি, দুই মাথা, এখানে কিন্তু পাতার সাইজগুলো খুব, এখানে তার আগে ফুল চলেছে, শিলা কিন্তু এটির হচ্ছে পাতা ঝরে গিয়েছে।
দেখুন থেকে ফুল হয়ে গেছে, তবুও কিন্তু যে তার সেটি তার আগেই দেখা পেয়েছি। আর এটি যত্নের মাধ্যমে। আচ্ছা, গাছ সবাইকে হচ্ছে গাছটির বেশি যত্ন নিতে হবে ভালো করে, তাহলেই আমরা সুন্দর ফুলের দেখা পাবো। আর গাছের জন্য আমরা যে টব নির্বাচন করব তা কিন্তু গাছের সাইজ অনুযায়ী তারপর আমরা নিব। যেমন আমার গাছটির বয়স হচ্ছে গিয়ে 4 বছর, আর এই গাছটা কিন্তু অনেক বড়, আমার থেকে বড় গিয়েছে। আর এটির মটকার মধ্যে লাগছে, সাইজ কিন্তু বিশাল বড়। আর এটি রিপোর্টিং করেছিল শীতের মধ্যে। পোকামাকড় বা পিঁপড়ে রয়েছে, এর হাত থেকে বাঁচাতে 1 বা 1.5 মাস পর পর কীটনাশক স্প্রে করতেই পারবেন। কাঠগোলাপ মৌরি ফুল কিনা এখন তাই আলোচনা করতেছি। গোলাপ প্রায় কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলোতে ফুল দেয়, আর গাছের বয়স পর এটা নির্ভর করে। আবার কিছু কিছু ভ্যারাইটি রয়েছে তো একবার ফুল দেয়। আবার কোনো কোনো ভ্যারাইটিতে গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ কাঠগোলাপ বেশি ফুল দেখা যায়। শীতের অধিক পাতা যায়। আমার এই গাছের কিন্তু সব পাতা ঝরে বসন্তে নতুন পাতা শুরু শীতে বেশি আবারও দিতে হয়, যে পাতাও থাকে না প্লাস ফুলও থাকে। ফেব্রুয়ারি প্রথম দিকে টবে বা মাটিতে আমরা উঠোনে বা বিশাল বাগানে করে তাদের কাজ হচ্ছে আমরা কাঠগোলাপ গাছ গোড়ায় হচ্ছে আলগা করে দিব। তার সেখানে আমরা হাড়ের গুঁড়ো, নিম খৈল দিয়ে দিতে পারি। গোলাপি রং যেগুলো থাকে সেগুলোর কাছে কি যেন আমার মনে হয় গ্রানটা একটু বেশিই থাকে। তবে সাদা বা হলুদ যে কোনো যা রয়েছে বা থাই ভ্যারাইটিগুলো, এগুলোর মধ্যেও কিন্তু বেশ গ্রান থাকে, কোনো সমস্যা নেই। তবে আমার পার্সোনাল মতামত আমি শেয়ার করলাম। আর আমার এই মিস ইউনিভার্সের এটা কি আমার অনেক 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 পছন্দের, কারণ আমার প্রথম কালেকশন ছিল এটি। যদিও আমি ছিলাম সাদা হলুদ কালেক্টতে, যেটা আমার এখনও শখ বাকি রয়ে গেছে। তবে আমি এটি পেয়ে যাই আর অবাক হই যে আমি কিসের দামে পেয়ে গেলাম। তো আশা করছি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না। ফেসবুক থেকে যারা দেখছেন তারাও ফলো দিবেন। আল্লাহ হাফেজ।